যাতে ফার্মটাকে টিকিয়ে থাকা যায়। আমাদের পশ্চিমবঙ্গে যে হারে ফার্ম বন্ধ হচ্ছে, সেই ফার্ম যাতে বন্ধ না হয়, সেই জন্য প্রশিক্ষণ মানে দেওয়ার উদ্দেশ্যটা। কারণ যে হারে আমি যে মূল্যটা নিই অনেক কম, অনেক রিজনেবল প্রাইস, যাতে সবাই এই ক্লাসটা নিতে পারে। আর যাদের এইরকম সিচুয়েশন আছে যে ছাগল গ্রেজিং এর ব্যবস্থা আছে, ঘাসের ব্যবস্থা আছে, অবশ্যই ভীষণ। তখন আমি যখন মুরগি পালন করার পর আমি অনেক জায়গা থেকে ট্রেনিং নিয়েও ছাগল পালন শুরু করেছিলাম। কিন্তু ছাগল পালন করতে গিয়ে যে খামারি যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, সেই সমস্যার সম্মুখীন আমিও ফেস করেছি। কিন্তু আমি যেসব জায়গা থেকে ট্রেনিং নিয়েছি, কিন্তু সেসব জায়গা থেকে কিন্তু তারা প্রপার পুরো গাইড দেয়নি বা দিতে পারেনি, না মানে সেভাবে সে পুরো অন্যরকম, পুরো সিস্টেমটাই শেখানো হয়নি। তারপরে আমি অনেক পরিশ্রম করে আমি এই গোটারির ওপরে একটা কোর্স করেছি খুব ভালো জায়গা থেকে। যেটা করার পরে তারপরে ফার্মাকোলজি নিয়েও পড়াশোনা করেছি। করার পরে তারপরে আমি আমার ছাগলকে আমি এস্টাবলিশ করেছি এবং দাঁড়িয়েছি। আগামী দিনে আমার প্রশিক্ষণটাকে আমি বড় করে দেখি না, আমার এই ফার্মটাকে, এই ফার্মিং লাইনটাকে আমি আরো মানে আপগ্রেডেশনের মাধ্যমে আরো উন্নততর কিভাবে নিয়ে যাওয়া যায়। আপনি একলা যেতে চাচ্ছেন না আরো কিছু আমার কাছে যারা ক্লাস নিচ্ছে অবশ্যই তাদের তো আমি এই গাইডটা দিচ্ছি। কিন্তু আমার তো লোকে আমাকে দেখেও তো অনেকে 10 জন আসছে, কিন্তু আমার ফার্মিং লাইনটা বেশি করে গুরুত্ব দিচ্ছি না, আমি প্রশিক্ষণটা গুরুত্ব দিচ্ছি না। আমার ফার্মিং লাইনটাই আমি বেশি গুরুত্ব দিচ্ছি। কারণ হচ্ছে আমার এখানে গ্রেজিং এরিয়া আছে, ফ্রি গ্রেজিং এরিয়া। মানে যেখানে ফ্রি গ্রেজিং এরিয়া থাকে, আমি মনে করি ছাগল পালনের সোনায় সোহাগা, যদি ছাগলটা মরালিটি হয়। ছাগলকে এইভাবে আমাদের মানে ছাগলগুলো তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো, এত সুন্দর কোয়ালিটি ছাগল, শুধু এই শুধু খড় খেয়ে, তো নিজেরাই দেখতে পাচ্ছ শুধু খড় খেয়ে। তা সেই জন্য এই আপগ্রেডেশনের মাধ্যমে ছাগলটাকে কিভাবে আরো উন্নততর নিয়ে যানো যায়, এটা আমি কি আরো বাণিজ্যিক খামারে কিভাবে পরিণত করা যায়, সেই দিকটা আগামী দিনে আমার প্রজেক্ট শুরু হবে। মানে জায়গা দেখা হচ্ছে। আপনি যেন বললেন এটা আগামী দিনে আপনি আরো আপডেট করবেন বা এখান থেকে একটা ভিডিও করে এটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাবেন বলছেন। হয়তো দেখা যাবে না আপনি এই বিটটাই করবেন কি অন্য বিট করবেন। এই যে আপনি এখন ক্রস বিট করছেন, এই বিটটা এখন এটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল জেনেটিক্স ক্রস বিট। তো বিভিন্ন রকমের প্রজাতির ক্রস বিট আছে। যে ক্রস বিটে বছরে যদি একবার বাচ্চা দেয়, তা সে কখনো সে প্রফিট করতে পারবে? 8 মাস 6 মাস 8 মাসে হিটে আসছে, সে ফার্মার কখনো প্রফিট করতে পারবে না। আগে ব্রিডটা দেখতে হবে, যেই খামার আসুক ব্রিডটা আগে দেখতে হবে যেন ব্ল্যাক বেঙ্গল জেনেটিক্স মাদার গোট হয়। ব্ল্যাক বেঙ্গল জেনেটিক্স, ব্ল্যাক বেঙ্গলের প্রজনন ক্ষমতা প্রখর, সেই জন্য ব্ল্যাক বেঙ্গলের জেনেটিক্স মাদার গোট হয় যেন সে বছরে 2 বার বাচ্চা পাবে। আচ্ছা, মোটামুটি যে করাচ ছাগলটা নেবে সে যেন তার মাদার গোটটা যেন ব্ল্যাক বেঙ্গল জেনেটিক্স মাদার গোট হয়, তাহলে বাচ্চা দেওয়ার ক্ষমতা বছরে 2 বার বাচ্চা পাবে। 100% সে প্রফিট করে কোয়ালিটি পূর্ণ বাচ্চা পাবে। না, অনেক সময় আমি এটা আপনাকে কোশ্চেন করলাম এই কারণে, অনেক সময় হয় কি হয়তো কেউ একটা টাইম ব্ল্যাক বেঙ্গল করছে, তারপর দেখা গেল সে হায়দ্রাবাদি চলে গেল বা অন্য কিছু চলে গেল। কেউ হায়দ্রাবাদি করছে হপক করে নিচে চলে গেল ব্ল্যাক বেঙ্গল, আবার কেউ বারবার এরকম হপক করে চলে যায়। না তারা জানে না প্রফিট কিসে হবে, সে নিজেরাই বুঝতে পারছে না। সেই জন্য তো এই গন্ডগোলটা হচ্ছে। আমাদের জানতে হবে অবশ্যই বোর প্রজাতির যে ছাগলটা, ওটা মাংসের জন্য খুব উন্নত। এটা ঠিক বলেছেন, ওটা প্রচন্ড করে যা খাবে। বোরের ছাগলটা যেমন আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর চাহিদা, বোরটা হচ্ছে কি ওটা যা খাবে তার মাংস দেবে। সেই জন্য বোরটা করা আমাদের খুব মানে যারা স্টল ফিটিং এ করবে অবশ্যই তাদের বোর করলে, না হলে প্রফিট করতে পারবে না। কারণ ওই বাচ্চা 2 মাসে 20 থেকে 30,000 টাকা ওই বাচ্চা 2 মাসের বাচ্চা সেল আউট হয়। আর কিন্তু আমাদের বাদে আপনার এই ছাগলটা আপনি বলছেন বেস্ট। হ্যাঁ, বোর বাদে। হ্যাঁ, বোর ছাগল আমরাও জানি অবশ্যই, অনেকে কিন্তু সেটা অনেক কস্টলি হয়ে যায়। একটা মানে ছাগলের দাম অনেক কস্টলি বলে ওটা সবাই করতে পারে না। সেটা বাদে আপনি ক্রস বিটে এইটা 7 মাসের বাচ্চা দেখুন, 7 মাসের বাচ্চা, এটা দেখুন খাসি বাচ্চা, মনে হচ্ছে খাসি বাচ্চা। এই দেখো 7 মাসের বাচ্চা, খাসি বাচ্চা দেখুন। ব্ল্যাক বেঙ্গলে আসবে? এর মা আবার বাচ্চা দিয়ে দিয়েছে, 2টো বাচ্চা। এর মা 1 বছর হয়েছে, দাঁত হয়নি, দেখুন দাঁতেই ওঠেনি, বাচ্চা ভাঙেনি। ভাঙবে কি করে? 1 বছর হলে তো দাঁত ভাঙবে। তাহলে এটা ছাগলের দাঁত ভাঙে 1 বছরে নাকি? 1 বছর 12 মাস 13 মাসে দাঁত ভাঙে। আচ্ছা দিদি, যদি আপনি ক্রস বিটের কথা বলছেন এবং দেশি মাদার দেশি ছাগল থাকবে, তা সেটা ক্রস বিটের বাচ্চাটাকে আপনি নিয়ে চাষ করতে বলছেন, তো আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই এই ছাগলের জন্য আপনি বিডার কেমন রাখলে মানে ভালো বলতে যাচ্ছেন? এখন বর্তমানে আমার যে বিডার রয়েছে এটা পুরো ব্ল্যাক বেঙ্গল জেনেটিক্স বিডার। আমি এইটা দিয়ে এখন ব্রিডিং করাচ্ছি, কারণ এটাই হচ্ছে, এটা আমার ওই বিডারটা যে আমার বাইরে থেকে কেনা, ওটা আমার ঘরের নয়। এগুলো যেখানে সমস্ত যা ছাগল আছে সব আমার ঘরের প্রোডাকশন, একটাও বাইরে থেকে নয়।
তো এই বিটাতে আমি এই কারণে করাচ্ছি, বাচ্চাগুলো কত কোয়ালিটিপূর্ণ হচ্ছে, বাচ্চাগুলো দেখতেই পাচ্ছে। আচ্ছা, আপনি কিভাবে জানলেন যে এই বিডারটা নিয়ে আসলে ভালো কোয়ালিটিপূর্ণ বাচ্চা আসবে? আমি তো একসঙ্গে 6-7 বছর ধরে এই নিয়ে পড়ে আছি। আচ্ছা। এইটাই আমার পুরো লাইফ, এই নিয়ে আমি পড়ে আছি। আচ্ছা, আর এটা কি হচ্ছে জানতে পারছি না, আমার প্র্যাকটিক্যাল আমি দেখছি এটা বছরে 2বার বাচ্চা পাচ্ছি। আচ্ছা, ওটা যেটাই আপনি দেখছেন ভালো, বছরে 2বার বাচ্চা পাচ্ছি। কিন্তু যখন আমি এই বাচ্চা সেল আউট করবো, যখন ব্রিডিং ফার্মের জন্য বাচ্চা সেল আউট করে, তো নাকি মাদার গোড আমি কিনে নিয়ে আসলাম 10টা, সেই 10টা তো আমি সেল আউট করবো না, কিন্তু আমি বাচ্চাটা তো সেল আউট করবো। সেই বাচ্চাটা কিন্তু যখন আমি বাচ্চা সেল আউট করবো বলে ভাববো, তখন কিন্তু আমি বড় জাতের পাঁঠা নিয়ে এসে ব্রিডিং করাবো, যে কোনো উন্নত জাতের বড় জাতের পাঁঠা। বললেন যে বাচ্চা সেল আউট করার জন্য আপনি বড় মানে ব্রিডের পাঁঠা নিয়ে আসবেন, এটা কেন? আমি এখন যে বাচ্চাগুলো দেখছি তা তো কত সুন্দর কোয়ালিটিপূর্ণ বাচ্চা, কিন্তু ওই বাচ্চাগুলো আগামী দিনে মাদার গোড তৈরি করছি। কারণ পাঁঠা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল জেনেটিক্স ক্রস পাঁঠা। আচ্ছা, ওই জন্য এই পাঁঠা কি ব্রিডিং করালে কি হবে, বাচ্চা আমি বছরে 2বার বাচ্চা পাবো। আচ্ছা, তা সেই জন্য আমি ওই বাচ্চাগুলো মাদার গোড তৈরি করছি, বললাম 40-50টা মাদার গোড তৈরি করবো। তো এবার যখন ওই মাদার গোড থেকে যখন আমি বাচ্চা প্রোডাকশন করব সেল আউটের জন্য, ব্রিডিং ফার্মের জন্য, ব্রিডিং ফার্মের উদ্দেশ্য হচ্ছে বাচ্চা সেল আউট করা। বাচ্চা সেল আউট করবো, তখন আমি উন্নত জাতের বড় জাতের পাঁঠা নিয়ে ব্রিডিং করাবো, কারণ হচ্ছে বাচ্চা আরো অনেক বড় কোয়ালিটি আসবে, বড় কোয়ালিটি আসবে। আমি মার্কেটে বাজারজাত করতে পারবো 5 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে বাজারজাত করতে পারবো। আচ্ছা, মোটামুটি আপনি চাচ্ছেন এই ব্রিডিং দিয়ে মাদার গোডটা নেবেন, এবং আপনি মানে যে বাচ্চা সেল করবেন সেটা কিন্তু অন্য বিড়াল নেবেন, তাই তো? বাচ্চা যাতে আরো বড় হয়, বড় কোয়ালিটি পাবে। আচ্ছা, এই বাচ্চা অনেকে বড়, অ্যাকচুয়ালি আমাদের এই দক্ষিণ 24 পরগনায় বড় কোয়ালিটির কানঝোলা বাচ্চা বেশি পছন্দ করে। আচ্ছা আচ্ছা, ওই জন্য আমি ওইটা যেটা যে এলাকায় যেটা প্রো হবে সেটাই করতে হবে। আচ্ছা দিদি, অনেকে তো মানে ব্ল্যাক বেঙ্গলের ছাগল চাষ করছে বা করতে চাচ্ছে, তো আপনি ব্ল্যাক বেঙ্গলটাকে অত মানে জোর দিচ্ছেন না কেন? আপনি ক্রস ব্রিডের উপরে জোর দিচ্ছেন কেন? অ্যাকচুয়ালি ব্ল্যাক বেঙ্গল আমি যারা আমার চ্যানেল দেখে থাকবে বা অন্যান্য চ্যানেলে আমি অ্যাড করেছিলাম, দীর্ঘ 3-4 বছর আমি ব্ল্যাক বেঙ্গল নিয়েই কাজ করেছি। আচ্ছা, আমি একটা জিনিস দেখেছি, 1 বছরে যখন ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা 1 বছরে যখন আমার ঘর ভর্তি হয়ে যাচ্ছে, যখন আমি বাজারজাত করতে যাচ্ছি, তখন 2 থেকে 2,500 টাকা দাম পাচ্ছি। তাহলে ফার্মার কি করে প্রফিট করবে? প্রফিট করবো কি করে? আমি তো নিজেই প্রফিট করতে পারিনি ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা, তাহলে অন্যকে আমি কি করে বলবো ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা? আমি ব্ল্যাক বেঙ্গলের মাদার গোড এত দাম দিয়ে সেল করেছি, তাহলে আমি নিজে, এত ফোন আসে যে দিদি ব্ল্যাক বেঙ্গল নেবো মাদার গোড, ব্ল্যাক বেঙ্গল নেবো মাদার গোড, তাহলে আমি নিজেই ব্ল্যাক বেঙ্গল পাড়া থেকে কালেক্ট করে আমি নিজেই সেল আউট করতে পারতাম, ফার্মারকে দিতে পারতাম। কিন্তু আমি চাইনি ফার্ম নষ্ট হোক, আমি নিজে মুনাফা লুটতে চাইনি। আমি যাতে ব্ল্যাক বেঙ্গল ছাগল খারাপ নয়, ব্ল্যাক বেঙ্গল ছাগল পৃথিবী বিখ্যাত মাংসের জন্য ব্ল্যাক বেঙ্গল ছাগল, কিন্তু আমরা সেই অনুপাতে মূল্য পাই না, দাম পাই না। আচ্ছা, এইটা আমাদের জিনিসটা দেখতে হবে। যদি আমার 1000 টাকা কেজি চলবে না কি ওর চাষ করলে বা কিভাবে চাষ করতে হবে? ওটার জন্য ওটা পুরো টোটালি গ্রেজিং থাকবে। আচ্ছা, টোটালি গ্রেজিং থাকবে। চড়িয়ে যারা পালন করে তাদের জন্য বেস্ট। ওটা চড়িয়ে যাদের পালন করে তাদের জন্য ঠিক বেস্ট। কিন্তু এইভাবে স্টল ফিডিং এ রাখলে কখনোই, ধর আমার বর্ষাকালটা টোটালি স্টল ফিডিং, আচ্ছা, তার আমার যে 4 মাস 4.5 মাস যে ঘরে খাচ্ছে, তার একটা অনেকটা ব্যয়বহুল খরচ। এই দিকটা রেখে কিন্তু ফার্মার এইখানে আসতে হবে। যে ছাগল তুললাম, তার খাবার দিতে পারলাম না, ব্যাস ছাগল আমরা কি করবো, লাস্টে কি করবো, তুলে দিতে হয়। আচ্ছা দিদি, আপনি যেমন বললেন করাস ছাগল, তো করাস ছাগল তো অনেকেই করবে, তো এই সেক্টরে কেউ যদি আসতে চায় তাকে কতগুলি ছাগলে মানে শুরু করতে হবে? যারা নতুন খামারিরা এই সেক্টরে আসবেন বলে ভাবছেন, অবশ্যই তাকে মাদার গোড 10টা থেকে মিনিমাম 20টা, এর বেশি মাদার গোড তার তোলা ঠিক নয়। 10টা থেকে 20টা যদি ব্ল্যাক বেঙ্গল জেনেটিক্স ক্রস মাদার গোড পায় তাহলে খুব ভালো। ওই মাদার গোড যদি 10টা থেকে 20টা মাদার গোড, আর তার সাথে ঠিক 10টা থেকে 20টা খাসি ছাগল, বাচ্চা খাসি, কিন্তু যে কোনো দেশি ছাগলের খাসি নয়, ক্রস জাতের খাসি, যাতে বছরে আমি 40 থেকে 50 কেজি আমার মানে ওয়েটে আসবে। আমি কিনলাম, আপনি যেমন বললেন 10টা থেকে 20টা, অনেকে বলে থাকে যে 2টো থেকে 3টে কি 5টা থেকে শুরু করুন। না, 2টো-5টা কোনোদিন না। 2টো-5টা যা পেছনে যা সময় যাবে, আর ঠিক 10-20টা পেছনে তাই সময় যায়। আচ্ছা, যেটা আমি শুরু করেছিলাম ফার্স্ট 5টা দিয়ে, কিন্তু আমি দেখেছি 5টার পেছনে যা পরিশ্রম যাচ্ছে, বছর 2-3 চলে, বছর খানেক যাচ্ছে না, ও ফালতু সময় চলে যাবে ওটা। মানে তার 10টা মিনিমাম 10টা থেকে 20টা। আচ্ছা, 10টা কমে করলে ভালো হবে না? আচ্ছা, 10টায় একটা 10টা ছাগল, আপনি কি বলছেন 10টা ছাগল, তো তাতে বিড়াল কি কটা রাখতে হবে? একটাই পাঠা রাখতে হবে। আর 20টা ছাগল থাকলেও একটা অসুবিধা হবে না, একটাই ছাগলে হয়ে যাবে, একটা পাঠা সমস্যা নেই, অসুবিধা নেই। আচ্ছা, আর মিনিমাম
খাসি ছাগল রাখতেই হবে, কারণ হচ্ছে একটা খরচ আছে। আচ্ছা, সেই জন্য ক্রস জাতের খাসি তুলতে হবে, যেটা খুব ওজন দেবে, ওজনে আসবে। দেশি ছাগলের খাসি নয়, আচ্ছা। দেশি ছাগলের খাসি সেইভাবে ওজনে আসে না, খাবে কিন্তু সেভাবে ওজনে আসে না। ওই মানে একই সঙ্গে ক্রস জাতের খাসিও তুলতে হবে। হ্যাঁ, তাহলে ওটা বিক্রি করা 10টা থেকে marketing 20টা করা। খাসি রাখতে হবে, যাতে সে একটা মানে 1 বছরে সে একটা টাকা দেখতে পাবে, তার একটা খরচ আছে ফার্মে, না হলে সে প্রথম বছর মেনটেনটা marketing করতে পারবে। হ্যাঁ, মার্কেটিং ছাড়লে সে ব্রিডিং ফার্মের সাথে সাথে মার্কেটিং হয় না। সে ভাববে যে ছাগল ফার্ম আমি করছি, আমার তো এখনো পর্যন্ত বেনিফিট আছে না, তাই না? সেখানে তার মানে তাকে খাসি রাখতে হবে ওই ধরনের খাসি, যে খাসি ওজন দেবে, খেয়ে যাবে, ওজন আসবে না। এই জিনিসটা দেখে আমাদের খাসি কিনতে হবে। আর কেনারও অনেক রকম দিক আছে, যে ছাগল দেখলাম দুর্বল ছাগল ঘরে এনে দিয়ে গেল। আচ্ছা, এইটা যা বললেন আপনি, কেনার অনেক রকম দিক আছে, তো কি দিক ফলো করতে হবে, কি follow বিশেষ করতে হবে? করে যখন ছাগল কিনবে, তাকে ছাগলের অ্যানিমিয়া আছে কিনা সেটা দেখতে হবে। ছাগল আচ্ছা, খুব- অ্যানিমিয়া বলতে কি বুঝবে কিভাবে? মানে রক্ত, নতুন মানে চাষিরা। চোখটা, বিশেষ করে চোখ দেখতে হবে, চোখটা টেনে দেখতে হবে ছাগলের গায়ে রক্ত আছে কিনা। আচ্ছা, চোখটা দেখলে কি সেটা কি লক্ষ্য করবে? কারণ যদি সাদা মতো থাকে তাহলে ভাবে অ্যানিমিয়া হয়ে আছে। আচ্ছা। অ্যানিমিয়া বা এরকম হালকা পাতলা ছাগল দেখে নেয়, যেন না নেয়। আচ্ছা, পাতলা হালকা হাড় বেরিয়ে আছে এই ধরনের ছাগল যেন না তোলে, আচ্ছা। কারণ সেসব দুর্বলগ্রস্ত দিদি, ছাগল। আপনার সঙ্গে তো হয়তো অনেকে যোগাযোগ করতে চাইবেন, এই ভিডিওটা দেখার পর অনেকে দেখছেন, আমার ভাইয়েরা এই পর্যন্ত অনেকে ভিডিও দেখছেন, তো আপনার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছে, তো কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগের মাধ্যম হচ্ছে অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার তো দেয়া থাকবে ভাইয়ের তবু ফোনে। একবার আপনি বলে দিন আপনার নাম্বারটা, মানে বুঝবে কিভাবে? আমার নাম্বার হচ্ছে 9330819523। অবশ্যই এই নাম্বারটা ফোন করে যে ফোন করবে, যদি না ফোন পায় হ্যাঁ। অবশ্যই তাকে সে যেন হোয়াটসঅ্যাপ করে। হোয়াটসঅ্যাপ করলে আমি অবশ্যই রিপ্লাই দিই, কিন্তু ফোন হয়তো সবসময় ফোন তোলা হয় না। হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেলাম, যেমন আপনি মানে অনলাইনে প্রশিক্ষণ দিচ্ছেন, এর মানে একটা ফিসের ব্যাপার রয়েছে, তো কেমন কি আপনি চার্জ করছেন? খুব রিজনেবল প্রাইস। এখানে 20 দিন একটানা থিওরিক্যাল, যেটা কেউ দেবে না। এটা নোটেশন ক্লাসে বসে বসে লিখতেও হয় না, তাকে টোটাল সে নোটেশন দিয়ে দেওয়া হয়, অল্প কিছু সামান্য লিখতে হয়। কিভাবে ক্লাস দেওয়া হয় টোটাল সে যদি হোয়াটসঅ্যাপ করে, আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হয় কিভাবে ক্লাসটা দেওয়া হয়। খুব ইজি, সবাই এটা পড়াশুনো জানতে হবে অনেক, এরকম ব্যাপার নয়। আচ্ছা। একটু বাংলা লেখা পড়তে পারলে সে এই ক্লাসটা নিতে পারবে। এত মানে সেইভাবে নোটেশন তৈরি কেমন করা। মানে প্রাইসটা কি থাকছে? এখানে 2999 টাকা। ওটা কতদিনের কোর্স বললেন? পুরো 20 দিনের একটানা থিওরিক্যাল ক্লাস পাবে, প্র্যাকটিক্যাল ফার্মে পাবে, আবার প্লাস পাবে সে যতক্ষণ না নিজে হাতে কাজ শিখতে পারছে, যতক্ষণ না সে নিজে হাতে ট্রিটমেন্ট করতে পারছে ছাগলের, যতক্ষণ না সে নিজে হাতে ফার্ম দাঁড় করাতে পারছে, ততদিন আপনি সে গাইড করবেন। ততদিন সে হেল্প পাবে। মোটামুটি আপনি 3000 টাকা তাকে পুরো ফার্মে যেটা প্রয়োজন প্রশিক্ষণ পুরোটা গাইড করবেন আপনি বলছেন। টোটালি। আচ্ছা।